প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে অষ্টম অধ্যায় যুদ্ধক্ষেত্রে পিতা পুত্র এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। যুদ্ধক্ষেত্রে পিতা পুত্র গল্পটি থেকে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং তার সমাধান। প্রথম প্রশ্ন, তৃষ্ণার্ত যুবক ছুটে এসেছে না দেখা পিতার সন্ধানে, বিশ্লেষণ করো। একটি অদেখা মুখ, একটি অজানা সম্পর্ক, একটি গভীর আকাঙ্ক্ষা, এই তিনটি টানে সৌরভ যুদ্ধ সাজে ভর করে এসেছিল শত্রুপূর্ব ইরানে। তার মনে কোনো জয়ের অহংকার নেই ধ্বংসের পিপাসা। তার হৃদয়ে কেবল একটি চিরন্তন পিপাসা, পিতৃস্নেহের পিপাসা। সে যুদ্ধ করতে আসে না, সে আসে একটি মুখ খুঁজতে যার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা তার পিতাকে খুঁজে পাওয়া। সে যুদ্ধ করতে এসেছিল না, বরং এসেছিল তার জন্মদাতা মহাবীর রুস্তমের সঙ্গে মিলিত হতে। সৌরভ জন্ম নিয়েছিল রাজকন্যা তাহমিনার গর্ভে রুস্তমের সন্তান হিসাবে, কিন্তু মা তাকে জানিয়েছিল সে নাকি কন্যা সন্তান, যাতে রুস্তম তাকে নিয়ে যায়, যুদ্ধে না নিয়ে যায়। সেই ছেলে বেড়ে ওঠে এবং পরিণত হয় এক অসাধারণ বীর, যার দেহে বয়ে চলে পিতার রক্ত। তার পিতা কোথায়, এই প্রশ্নে তাকে তাড়িয়ে নিয়ে যায় ইরানে যুদ্ধের অজুহাতে, কিন্তু তার যুদ্ধের আগুনের নিচে ঢেকে আছে একটি মাত্র আকুতি, পিতাকে খুঁজে পাওয়া। একে যুদ্ধ বলা চলে না, এটি এক তৃষ্ণার্ত আত্মার অনুসন্ধান। সৌরভ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখে এক বিশাল বীরের গর্জন, সিংহ চিত্রিত পতাকা, দুরন্ত অশ্ব। তার বুকে গভীর ধ্বনি ওঠে, একি আমার পিতা রুস্তম। কিন্তু শত্রুপক্ষের বন্দী হুজির তাকে প্রতারণা করে বলেন যে না, তিনি রুস্তম নন। এই মিথ্যা ইতিহাসের গতিপথ বদলে দেয়। সৌরভ পায় না তার পিতাকে, পায় না একটি আলিঙ্গন, একটি স্নেহভরা কণ্ঠস্বর, অথচ পিতা ছিল তার চোখের সামনে। নিয়তের নির্মম পরিহাসে দুজনে দাঁড়িয়ে যায় একই রণক্ষেত্রে, একে অপরকে না চিনে। এই কাহিনী যেন কেবল পিতা পুত্রের নয়, এটি একটি সভ্যতার নৈতিক ব্যর্থতা। তৃষ্ণার্ত যুবকের যুদ্ধক্ষেত্রে একে একে জয় করে প্রতিপক্ষ, অথচ নিজের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত জয়, পিতৃস্নেহ, সেটাই অধরা থেকে যায়। পিতা পুত্রের মিলন ঠেকিয়ে রাখার জন্যই নিয়তি তৈরি করেছে এক ধূসর পর্দা, যেখানে সৌরভের আকাঙ্ক্ষা প্রতিবারই প্রতারিত হয়। এক অসহায়, এক অপূর্ণতা তার জীবনে চিরজীবনের সঙ্গী হয়ে দাঁড়ায়। পরিশেষে বলা যায়, তৃষ্ণার্ত যুবক ছুটে এসেছে না দেখার পিতার সন্ধানে। এই বাক্যে এমন একটি মানুষের বেদনা এবং আকাঙ্ক্ষা প্রকাশ পায় যার জীবনে পিতার স্নেহ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। দ্বিতীয় প্রশ্ন, আমি ইরানে এসেছি মহাবীর রুস্তমের সঙ্গে মিলিত হতে, বিশ্লেষণ করো। আমি ইরানে এসেছি মহাবীর রুস্তমের সঙ্গে মিলিত হতে, এই বাক্যে লুকিয়ে আছে এক তরুণ বীরের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা, ছিন্ন হওয়া রক্তের সম্পর্কের টান, আর এক চরম ট্র্যাজেডির করুণ সূচনা। এই বাক্যটি শুধু যুদ্ধক্ষেত্রের কোনো কৌশলগত মন্তব্য নয়, এটি এক পুত্রের কাঁপন ভরা হৃদয়ের আর্তি, যে তার অজানা পিতাকে খুঁজে ফিরেছে অস্ত্রের ঝনঝনানির মাঝেও। যুদ্ধক্ষেত্রে পিতাপুত্র কাহিনীর পটভূমিতে দেখা যায় তুরান দেশের তরুণ বীর সৌরভ ইরানে এসেছে। উদ্দেশ্য শুধু যুদ্ধ নয়, সেই যুদ্ধের ছায়াতলে তার একটি নিঃশব্দ আকাঙ্ক্ষা কাজ করছে, আর তা হলো পিতা রুস্তমকে খুঁজে পাওয়া। কিন্তু দুঃখের বিষয়, সে জানে না রুস্তমই তার পিতা, এবং রুস্তমও জানে না সৌরভই তার সন্তান। আর এই অজানা পথ ধরেই শুরু হয় এক নির্মম পরিণতির গল্প। যখন যুদ্ধের ময়দানে সৌরভ রুস্তমকে পরাজিত করে, সে তখন চাইলেই তাকে হত্যা করতে পারত, কিন্তু সে তা করে না। রুস্তম কৌশলে ইরানি বীরের ধর্মের কথা বলে জীবন ভিক্ষা চান, আর সৌরভ যে মনে প্রাণে একজন সত্যিকারের বীর, সেই ধর্ম মেনে নিয়ে তাকে ক্ষমা করে দেয়। সৌরভ নিঃসংকোচে রুস্তমকে মুক্তি দিল। ক্লান্ত রুস্তম জীবন ভিক্ষা নিয়ে নিঃশিবিরে ফিরে গেলেন। তুরানি সেনাপতি অনুশোচনায় চিৎকার করে বললেন, এ আপনি কি করেছেন সৌরভ? আপনি জানেন কাকে মুক্ত করেছেন? তিনি নিশ্চয়ই ইরানের একজন প্রধান বীর। সৌরভ হেসে বলে, একজন কেন, 10 জন বীরকে আমি ছেড়ে দেব। আমি ইরানে এসেছি মহাবীর রুস্তমের সঙ্গে মিলিত হতে, আমি এখানে যুদ্ধ করতে আসিনি।
এই বাক্যটি যেন এক দুঃখ ভারাক্রান্ত ছেলে মানুষের স্বীকারোক্তি। রণাঙ্গনের ভয়ঙ্কর বাস্তবতার মধ্যেও তার হৃদয় কোমল সংবেদনশীল। তার কাছে রুস্তম একজন প্রতিপক্ষ নয়, বরং এক মহামানব, যাকে পিতা, যাকে সে কোনোদিন দেখেনি কিন্তু অনুভব করেছে হৃদয় দিয়ে। এই বাক্যটি ফুটে ওঠে সৌরভের নিঃস্বার্থ ভালোবাসা, পিতৃস্মৃতি সন্ধানের আকুতি এবং সম্পর্কের প্রতি তার গভীর শ্রদ্ধা। পরিশেষে বলা যায়, উপরোক্ত বাক্য শুধুমাত্র একজন তরুণ যোদ্ধার নিরীহ উচ্চারণ নয়, এটি একটি চিরন্তন মানবিক আবেদন। এটি একটি বাক্যের মধ্য দিয়ে বীরত্বের চেয়ে বড় হয়ে ওঠে সম্পর্ক, মানবতা ও হৃদয়ের টান। 3 নম্বর প্রশ্ন, আমি তো নিজ পুত্রকে নিজ হাতে হত্যা করার জন্য তোমার কাছে শক্তি প্রার্থনা করিনি। বিশ্লেষণ করো। আমি তো নিজ পুত্রকে নিজ হাতে হত্যা করার জন্য তোমার কাছে শক্তি প্রার্থনা করিনি বাক্যটি কোন যুদ্ধবীরের মুখ থেকে উচ্চারিত নয়, বরং এটি একটি ভেঙে পড়া পিতার আর্তনাদ। এটি এমন এক মুহূর্তের প্রতিধ্বনি যখন বীরত্ব অহংকার ধাক্কা খায় রক্তের সম্পর্কের দেয়ালে। উক্তিটি এসেছে যুদ্ধক্ষেত্রে পিতাপুত্র নামক এক করুণ বীরগাথা থেকে, যেখানে একজন পিতা অজান্তে নিজের সন্তানকে হত্যা করেন এবং জানতে পারে হৃদয় বিদারক অনুশোচনায় ভেঙে পড়েন। রুস্তম ছিল ইরানির শ্রেষ্ঠ বীর, যিনি নিজের সাহস, শক্তি ও বীরত্বের জন্য খ্যাত ছিলেন। অন্যদিকে তারই ঔরজাত পুত্র সোরা বড় হয়ে ওঠে অপরাজেয় এক যোদ্ধা হিসেবে, কিন্তু সে জানত না কে তার পিতা, আর রুস্তমও জানত না কে তুরান থেকে দেশের বিপরীতে শিবিরে থাকা এই তরুণ বীর যে নিজের রক্ত মাংসের সন্তান। যুদ্ধ শুরু হয়, মুখোমুখি হয় পিতা পুত্র। এক পর্যায়ে রুস্তম পরাজয়ের আশঙ্কায় প্রতারণায় আশ্রয় নিয়ে ছুরিকাঘাত করেন সৌরভের বক্ষে। সত্য যখন উন্মোচিত হয়, রুস্তম বুঝতে পারেন তিনি যাকে হত্যা করলেন সে তারই একমাত্র পুত্র। তখন তিনি ছুটে যান মৃত্যু পথযাত্রী সৌরভের কাছে, বুকে ঝরে ধরে ফেটে পড়েন কান্নায়, আর তখনই তার মুখ দিয়ে বেরিয়ে আসে এই হৃদয় বিদারক বাক্য। এটি শুধু একজন পিতার ব্যক্তিগত অনুশোচনা নয়, বরং এটি একটি বৃহত্তর মানবিক শিক্ষা। রুস্তম শক্তি চেয়েছিল দেশের জন্য, শত্রু দমনের জন্য, বীরত্বের গৌরব রক্ষার জন্য, কিন্তু সেই শক্তি একদিন তার দাঁড়ালো এক পিতা পুত্রের সম্পর্ক ধ্বংসের কারণ। শক্তির অপব্যবহার, তথ্যের অজ্ঞতা, অহংকার আর প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়ে এক মহাবীর হয়ে উঠলেন এক শোকাক্রান্ত পিতা, যার অনুতপ্ত আর্তনাদ আজও পাঠককে হৃদয় বিদীর্ণ করে। পরিশেষে বলা যায়, আমি তো নিজ পুত্রকে নিজ হাতে হত্যা করার জন্য তোমার কাছে শক্তি প্রার্থনা করিনি। এই বাক্যে ফুটে উঠেছে যুদ্ধের অন্ধতা, এক পিতার অসহায়তা এবং এক মহাবীরের অন্তরের কান্না। এ যেন অস্ত্রের গর্জনের মাঝে এক মানবিক হৃদয় ভাঙার প্রতিধ্বনি। এই উক্তি আমাদের স্মরণ করিয়ে দেয়, শক্তি তখনই মূল্যবান যখন তা সত্য ও মানবতার পক্ষে ব্যবহৃত হয়, নয়তো তা হয়ে ওঠে আত্মবিধ্বংসী এক অভিশাপ। 4. বীরত্বের নামে প্রতারণা জীবনে বয়ে আনতে পারে চরম মানবীয় বিপর্যয়। বিশ্লেষণ করো। ইতিহাস ও সাহিত্য আমাদের এমন কিছু হৃদয় বিদারক কাহিনীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যেখানে বীরত্বের মুখোশ প্রতারণা ছাড়া এসে পড়ে সেই প্রতারণা এক গভীর মানবিক বিপর্যয় ডেকে আনে। এরকম এক মর্মান্তিক কাহিনী যুদ্ধক্ষেত্রে পিতাপুত্র এর ট্র্যাজেডি, যা প্রমাণ করে বীরত্বের নামে প্রতারণা চূড়ান্তভাবে ধ্বংস ডেকে আনতে পারে। ইরানের বীর সেনানী রুস্তম সামানগার রাজ্যের রাজকন্যা তাহমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু বিবাহের অল্পকালের মধ্যে তিনি ইরানে ফিরে যান, রেখে যান তাহমিনাকে। কিছুদিন পর তাহমিনা এক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় সৌরভ। তাহমিনা আশঙ্কা করেন যদি রুস্তম জানতে পারে যে তার পুত্র সন্তান হয়েছে, তবে তিনি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। সেই আশঙ্কা থেকেই তিনি রুস্তমকে মিথ্যা সংবাদ দেন যে তার একটি কন্যা সন্তান হয়েছে। এই মিথ্যাই একদিন জন্ম দেয় এক হৃদয় বিদারক পরিণতির। সৌরভ বড় হয়ে ওঠে এক অসাধারণ বীর হিসাবে। সে তার পিতার সন্ধানে ইরানে আসে, কিন্তু কেউই তাকে বলে না তার পিতার পরিচয়। ভাগ্যের নির্মম পরিহাসে সে যুদ্ধে অবতীর্ণ হয় রুস্তমের বিরুদ্ধে। পিতাপুত্র একে অপরকে না চিনে যুদ্ধে মুখোমুখি হয়। যুদ্ধক্ষেত্রে সৌরভ ছিল অনেক শক্তিশালী, সে প্রায় জয়ী হতে চলেছিল, কিন্তু রুস্তম এক মহান বীর হয়েও পরাজয়ের ভরে প্রতারণার আশ্রয় নেন। কিন্তু কৌশলে
সৌরভকে ছুরিকাঘাত করেন, নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করেন। এখানে দেখা যায় পরিণতির ভয়াবহ পরিণতি, প্রতারণার ভয়াবহ পরিণতি। একজন পিতা বীরত্বের মুখোশ পরে নিজের সন্তানকে হত্যা করেছে শুধুমাত্র জয় পাওয়ার আশায়, কিন্তু যখন সত্য প্রকাশ পেল, রুস্তমের জীবনে নেমে এলো শোক, অনুশোচনার ঘন অন্ধকার। একজন বীরের হৃদয়ে জন্ম নিল অনির্বাচনে বেদনা। শুধু পিতা ও পুত্র নয়, এই ঘটনার মধ্য দিয়ে ধ্বংস হয় এক অমূল্য পারিবারিক সম্পর্ক, ধ্বংস হয় বিশ্বাস, ভালোবাসা ও মানবতা। পরিশেষে বলা যায়, যুদ্ধক্ষেত্রে পিতাপুত্র কাহিনী আমাদের মনে করিয়ে দেয় বীরত্বের আসল অর্থ শুধু বাহুবল নয়, বরং নৈতিক দৃঢ়তা, ন্যায়বোধ ও মানবতাবোধ। মিথ্যা এবং প্রতিদ্বন্দ্বিতা হারানোর জন্য অন্যায় কৌশল, এগুলো কোনোভাবেই প্রকৃত বীরের পরিচায়ক হতে পারে না, কারণ এগুলোর পরিণতি দীর্ঘস্থায়ী ক্ষতি ও বেদনায় ডেকে আনে। এই গল্প শুধু একটি শোকাবহ কাহিনী নয়, বরং এটি শিক্ষা, এটি একটি বার্তা, যেখানে দেখা যায় বীরত্বের নামে প্রতারণা জীবনে বয়ে আনতে পারে চরম মানবীয় বিপর্যয়। এই ছিল যুদ্ধক্ষেত্রে পিতা পুত্র গল্প থেকে 4টি গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।